বেশ, আজ আমার জন্ম হয়েছে পাতালে, অভিষেক করিয়াছে এই দেবতা সকলে। তবে কেন আজ কেন হয়েছে আমার ত্রিনয়নী আর হয়েছে চতুর্ভুজ? না না না, আজ বাসুকি দাদা আমায় ছোট্ট থেকে লালন পালন করে আজ আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতো আমাকে তো না। আজ আমি স্কুলে মাস্টার মশাইয়ের কাছে আমার পিতার নাম না বলতে পেয়ে আজ আমি জারদ বলে সন্তান, আমায় জারদ বলে গালি দিয়েছে। তুমি কি আমি জারদ সন্তান? তুমি কি আমার পিতা মাতা নেই? না না না, এ কথা আমি কার কাছে জানাবো? ওই তো রয়েছে আমার বাসুকি দাদা। বাসুকি দাদাকে বলবো আমার পিতা মাতা কোথায়? কোথায় বাসুকি দাদা? ওগো বাসুকি দাদা, তুমি একটি বাড়ি ছুটে এসো দাদা। কোথায় বাসুকি দাদা? কে কে আজ আকুল কণ্ঠে দাদা দাদা বলে করেছে স্মরণ? না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমি দেব দর্শন। এ কি রে ভগিনী, দাদা গো, অমন করে উচ্চস্বরে দাদা দাদা বলে করেছিস স্মরণ? বল বল ভগিনী, এমন কিভাবে প্রায় দাদাকে করেছিস স্মরণ? দাদা আজ যেন সব আশা ব্যর্থ হয়ে গেছে দাদা। কি বলছিস? আজ এমন করে না আমায় ওই গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছিলে দাদা। আমি মনে করেছিলাম লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হবো, তবে না দাদা না, সে আশা যেন ব্যর্থ হয়ে গেছে দাদা। দাদা কি বলছিস? সত্যি বলছি দাদা। দাদা গো, আজ ভর্তির বলে মাস্টারমশাই আমার পিতার নাম বলেছিল, তাই তো আজ আমি পিতার মাতার নামটা বলতে পেয়ে আমার স্কুলে মাস্টার মশাই ও আমার ভাই বন্ধুরা আমায় জারদ বলে গালি দিয়েছে দাদা। তুমি কি আজ আমি জারদ সন্তান? আমার কি পিতা মাতা নেই? দাদা গো, পিতার নাম বলতে পারিসনি বলে যার সন্তান বলে ধিক্কার দিয়েছে। ওরে সবার চোখে আঙুল দেখিয়ে তুই বলতে পারলি না পিতা হচ্ছে তোর কশ্যপ মুনি, মাতা হচ্ছে কত্র? না দাদা না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না দাদা। যেহেতু তুই ছোট্ট থেকে লালন পালন করে সেরময় মমতা দিয়ে আছে আমায় এত বড় করেছো দাদা, শুধু একটি বারে বলে না আমার সে পিতা মাতার না। ওরে দাদা গো, বিশ্বাস কর পদ্মা, পিতা হচ্ছে কশ্যপ মুনি, মাতা হচ্ছে কত্র, আমি তোর দাদা। এ তোর এই পাতালে পরিচয়, এছাড়া আর কোনো পরিচয় নেই ভগিনী। দাদা গো, আজ দাদা, আজ যেন আমার মন বলছি তুমি শুধু একটি বার আমার পিতার নাম বলে দাও, আমায় পিতার নাম বলে দাও দাদা গো। এ আমি কি শুনছি? পিতা কশ্যপ মুনি যেদিন পদ্মকে আমার হাতে তুলে দিয়েছিলেন সেদিন বলেছিলেন ও যদি পিতৃ পরিচয় পায়, মাতৃ পরিচয় পায়, এ পাতাল পরিত্যাগ করে সে নাকি চলে যাবে। আজ যদি ভগ্নী পদ্মকে আমি তার সত্য পরিচয় দিই, না জানি পাতাল পরিত্যাগ করে সে যদি চলে যায়, এই পাতালে দাদা বলে ডাকবার মতো আর কেউ থাকবে না। কিন্তু তাকে যে বলতেই হবে। দাদা গো, আজ যেন বই মুখ হয়ে কি যেন বলছো দাদা, আজ আমায় বলে দাও আমি যে অতি সত্যিই যাবো সে পিতার কাছে দাদা গো। পদ্মারে হ্যাঁ বলবো ভগিনী, আজ তোর কাছে সব সত্য কথাগুলো খুলে বলবো, তোর জন্মের কথা খুলে বলবো, তোর পিতা মাতার নাম আমি আজ খুলে বলবো বলো ভগিনী। দাদা বলো। কিন্তু বল, পিতা মাতার নাম শুনবার পর এই পাতাল পরিত্যাগ করে চলে যাবি না তো? না দাদা না,
যেহেতু ছোট্ট থেকে আমায় লালন পালন করে স্নেহময় মমতা দিয়ে এত বড় করেছো দাদা, অতি সত্যি পিতৃ দর্শনে পড়ে আবার আসবো এই পাতালে ভুবনে দাদা গো। এসে আবার আপনার চরণে ধুলি আমি প্রদর্শনে নেবো গো দাদা। এই পাতালে তোকে পাবার পর খেলার সাথী পেয়েছিলাম, সত্যি দাদা গো। তাই তোকে হারাবার বড় ভয় হয় জানিস। দাদা, তোর পিতার নাম হচ্ছে দেবাদিদেব মহেশ্বর, দেবাদেবীর মহেশ্বর। মাতা হচ্ছে তোর চণ্ডী, কিন্তু সে তোর আপন মাতা নয়, সে হচ্ছে বিমাতা। আজ যখন সত্যি আমায় পিতা মাতার নাম বলে দিয়েছ দাদা গো, আজ করজোড়ে বিনতি করে বলছি দাদা, আজ আমি তোমার কাছে বিদায় নিয়ে যাবো সে পিতৃ। কি বলছিস? হ্যাঁ দাদা গো। পিতা মাতার নাম শুনবার পরেই বলছিস বিদায় নিয়ে চলে যাবি? দাদা, ওরে জানিস দেবাদিদেব মহেশ্বর তোর পিতা হলো, পিতা কশ্যপ মুনি তোকে পাতালে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন জানি? কেন বলছে দাদা? এই পাতালে চেয়ে দেখ, চারিদিকে শুধু নাগগণ আর নাগগণ। এই পৃথিবীর বুকে নাগগণ রহিয়া আছে। যদি কোনোদিন নাগ নিধন যজ্ঞ শুরু হয়, নাগগণকে রক্ষা করবার মতো এই পাতালে কেউ নেই, তাই তোকে নাগমাতা হিসেবে এই পাতালে তোকে সৃষ্টি করেছেন ভগ্নী। দাদা, সত্যি দাদি আমি নাগ মাথা। তবে দাদা গো, আমি তোমার কাছে বিদায় নিয়ে যাবো সে পিতৃ দর্শনে, আবার সে ফিরে আসবো পিতৃ দর্শনে পড়া পাতালে ভুবনে দাদা গো। তুই পাতাল পরিত্যাগ করে চলে যাবি? দাদা, তুই যদি পাতাল পরিত্যাগ করে চলে যাস, এই পাতাল যে নীরব নিস্তব্ধ হয়ে যাবে ভগ্নী। তুই যাস নে, ওরে তুই পাতাল পরিত্যাগ করে যাস নে। দাদা, আজ আমায় এমন করে বিদায় বেলায় চোখের জয়নি জল ভাষ্য করে আমার পথখানা পিছলে করে দিও না গো দাদা, আমায় হাসি মুখে বিদায় করে দাও। জানি ভগ্নী, পিতৃ দর্শনে যাবার বড় শখ হয়েছে তোর, তাই তো এই শোভাযাত্রার মধ্যে আর তোকে নিষেধ করবো না। কিন্তু বল, যাবার পূর্বে যদি তোকে কিছু দিই তুই তা গ্রহণ করবি? দাদা গো, আজ যেহেতু আমায় ছোট্ট থেকে লালন পালন করে এত বড় করেছো দাদা, আজ বিদায় বেলায় কি আমার উপহারে দিবে দাদা, আমি মাথা পেতে গ্রহণ করে নেব দাদা গো। পাতারে, হ্যাঁ, এই পাতালে তোকে ছোট থেকে বড় করেছিস সত্য, এই হতভাগ্য দাদা তোকে কিছুই দিতে পারিনি, তাই যাবার পূর্বে তোকে সুন্দর করে আমি সাজিয়ে দেব। দাদা তা তুই গ্রহণ করবি বল? অবশ্যই গ্রহণ করে নেব দাদা। 59 নাগ এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, এই 59 নাগ দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব। এই 59 নাগ সঙ্গে করে তুই যাবি সেই তোর পিতৃ দর্শনে। সত্যি দাদা, বেশ দাদা বেশ, দাও দাও সে আমায় প্রদান করে দাদা গো। বাহ, আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। নাগের আসন, নাগের ভূষণ, নাগের সিংহাসন, এর উপরে যদি মর্তের বুকে যেতে পারিস, নিশ্চয়ই তুই দেবী বলে স্বীকৃতি পাবি ভগ্নী। দাদা গো, আজ বিদায় বেলায় যখন আপনার অষ্টকটি ডাক আমার মস্তকে পরিধান করে দিলে দাদা, তাই তো বিদায় বেলায় আজ আমি তোমার কাছে কি রেখে যাই জানো দাদা গো? এমন কি রেখে যাবি বল? ইয়ার চরণ ধুলি ছাড়া আরে চাই না কিছু আমি,
কনিষ্ঠ ভগ্নী আর চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ওগো দাদা তুমি, ওগো দাদা তুমি। দাদা! আর যেদিকে তাকাই শুধু তোমারই দেখি, তোমায় ছাড়া গো দাদা অন্য নাহি জানি। ও কথা বলিস রে ভগ্নী আর যেদিকে তাকাই শুধু তোমারই দেখি, তোমায় ছাড়া গো দাদা অন্য নাহি জানি। দাদা, দাদা গো, দাদা গো, দাদা গো, দাদা গো। দাদা, আর চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ওগো দাদা তুমি, ওগো দাদা তুমি। দাদা গো! চলে গেল হতভাগী যেন কাঁদতে কাঁদতে পাতাল পরিত্যাগ করে পিতৃ দর্শনে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। ও যেন পিতৃ দর্শন পায়, মাতৃ দর্শন পায়, ওর মনসা যেন পূর্ণ হয় ঠাকুর। পদ্মাবতীর মনসা যেন পূর্ণ হয়। আমি যে মা জগতীর মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। আমি মা জগতীর মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না।
আজ এই পৃথিবীর একে একে সমস্ত দেবতারা পুষ্পাঞ্জলি বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হয়ে গেছে। একমাত্র আমি শিবরাত্রি পদ্মাবতী এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারেনি। তাই তো কথায় দিনে তোলা যুক্তি দাও, তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তি তরে যাবো জয় বিশ্বহরি। আশীর্বাদ করি বোন পদ্মা, তোর মনস্কামনা যেন পূর্ণ হয়। দিদি গো, আজ স্বামী পুত্র চলে গেছে তপস্যা করিতে, একাকিনা নারী আমি থাকি কি মতে? পৃথিবীতে যাবো ইচ্ছা করেছি মনে, ক্ষমতা দেখাইব এই ত্রিভুবনে। দিদি গো, আজ 12 মাস 13 পুজো সর্বদেবী পায়, আরে শিবেরই নন্দিনী পদ্মাবতী ছাড়ো খারো যাই গো পদ্মা, দিদি। আজ দেবী কুলে জন্ম নিয়ে এইভাবে যদি তুই ভেঙে পড়িস, দেবকুলে যে মানুষের মান শেষ হয়ে যাবে। দিদি যুক্তি দিতে পারিব যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পার পাবিব জয় বিশ্বহরি। বলে দাও দিদি, বলে দাও, কোথায় গেলে আমি বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবো? মর্তধামে রয়েছে চাষ সদাগর, তার হস্তে যদি ছলে বলে কৌশলে যদি তুই পুষ্পাঞ্জলি দিতে পারিস, তুই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হবে। বেশ দিদি, আজ যখন সর্বদাই সময় বুদ্ধি দিয়েছ গো দিদি, তাই তো যাওয়ার পূর্বে একটিবার তোমার চরণে কমলে আমার রইলে শত করে প্রণাম। আশীর্বাদ করিবেন পদ্মা, আমি যেন বিশ্ব মাঝের বিশ্ব তোমার মনে আশা যেন পূর্ণ হয়। তবে বোন পদ্মা, আজ যখন মর্তধামে তুই চলেছিস, মর্তধামে গিয়ে তুই নীলা প্রচার করবি। সত্যি দিদি, সর্বপ্রথমে যার কাছে পাবি তার কাছে তুই পুষ্পাঞ্জলি নিবি। এইভাবে ছলে বলে কৌশল করতে করতে তুই চার সদাগরের হস্তে পুষ্পাঞ্জলি পাবি। দিদি গো, আমি আসি বোন পদ্মা, আমি আসি। বেশ, আজই আমায় দিদি সর্বদাই এসে বুদ্ধি দিয়েছে, রয়েছে চম্পকনগরের অধীশ্বর চাঁদ সদাগর, তার কাছে আমি পুষ্পাঞ্জলি নিতে পারি, তবে বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হব। বিলম্ব করা হেই গো প্রয়োজন, উপস্থিত হইব ওই চম্পক ভুবন। হরিবল বাবা, শিবরাত্রির দিন বাবা। যাক, আমাকে চিনতে পারছেন? আমি 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 হচ্ছি ঝালু, ঝালু ধীবর নন্দন ঝালু। তো আমার ভাই আছে, ও হচ্ছে মালু। তো ভাইকে নিয়ে মাছ ধরতে যাব, মানে মাছ যদি না ধরি না তাহলে পেটের ভাত বাবা আমাদের হয় না। মাছ ধরবো, মাছ বিক্রি করবো, বিক্রি করে চাল ডাল নিয়ে আসবো, তবে রান্না বাড়ি হবে, তবে খেতে পারবো। করে মালো বাড়ি থাকে না, দিনও বাড়ি থাকবে না। এদিকে শোন, শোন ভাই, শোন শোন, বাড়ি থাকে না, ওই লক্ষ্মীকান্তর সঙ্গে ওই তাস খেলে। শোন, এই যে সারাদিন তাস খেলছি, তাস খেলতে হবে। আমাদের জাতীয় ব্যবস্থা হচ্ছে মাছ ধরা। নদীতে মাছ ধরবো, মাছ ধরে বাজারে বিক্রি করব, তারপরে চাল ডাল নিয়ে আসবো। তাহলে আর বিলম্ব নয়, জালটা নিয়ে যা, জালটা নিয়ে এসে চল আমার সঙ্গে মাছ ধরতে যাবো, চল। তো যাক ভাই, মাছ জাল আনতে গেছে, এবার যাব আমরা মাছ ধরতে, নাকি দাদা? মাছ ধরতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুইজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুইজন মাছ ধরিতে যাই।
ফাটা ঠং আছে? কেন? গায়ের উপর চলে আসে গায়ের। শোন আরে আমাদের আগে কত লোক চলে এসছে, কতগুলো লোক চলে আসছে। ওরা সব সব মাছ ধরে নিল, দেখিস কত লোক চলে এসছে। শোন জাল খুল, জাল খুল, আর বিলম্ব করলে হবে না, জাল খুল, মাছ ধরবো তারপরে বাজারে নিয়ে যাবো। খুল 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 খুল, জাল খুল। হ্যালো, জালটা কে নিয়েছিল রে? জাল কেমন পেঁয়াজ খেয়ে গেছে জাল। আরে কাঠির মধ্যে ফাঁস ঢুকে গেছে। না না, কি? ফাঁসের মধ্যে কাঠি ঢুকে। ওই তো দেখছি খোল, আজ জালো ভালো মৎস্য ধরতে এসে খোল না রে। তাদের জালে বেলে লেগে গেছে। না না না, তাই আজ আমি এই নদ কেমন করে পার হব? এই মুহূর্তে জালো বালুকে ডেকে তাদের নৌকা করে এপার থেকে ওপার হব। তাই বলে কোথায় জালো বালো? ব্যাপার খারাপ। সাইকেলে সুবনে বাসুদেবের পূজা। এই জন্য বলছি লোককে দেওয়ানা জাল। তুই বিয়ে করেছিস? না ওরকম বিয়ে করিনি। না, গোপনে যদি বিয়ে করে থাকিস। দূর থেকে বলছে কোথায় বাবা মালু, তোকে বাবা বলছে তোর মেয়ে। তাই কোথায় বাবা জালো বালো? আপনি কাই? আপনি কে? আমাকে পার করিয়ে দাও, আমি এই পাড়ে থেকে ও পারে যাব। আরে হ্যালো, দাঁড়া, লাট্টুর মতো ঘুরছিস কেন দাদা? ওরা হয়তো স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে। মনে হয় ঝগড়া করার পর স্বামী হয়তো মদ খেয়েছে, দাঁড়াম দাঁড়াম করে মেরেছে। ভোরবেলা বাসের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এখন আমাদের ঘাট দিয়ে পার হতে চাইছে। এই ঘাটে পার হবে না, সামনে ঘাট আছে, ঘাটে চলে যাও। ওই দিক দিয়ে পার হয়ে বামনগোলা দিয়ে, ওই দিক দিয়ে তিতপুর দিয়ে, ওই দিক দিয়ে চলে যাও। চলো বালু, কাম পায় না। আজ আমি তোমার নৌকা করে এপার থেকে ওপার যাব। তাই তোমরা তড়ি নিয়ে এসো, আমাকে পার করে দাও। আমরা জালের বের খুলতে পারছি না, জালের বের খোলে না বলে মাছ ধরতে পারছি না। কি হয়েছে? জালে বের লেগেছে। ও, আজ নদীতে মৎস্য ধরতে এসে তোমাদের জালে বের লেগে গেছে। হ্যাঁ। শুনে জালে বালু, আমাকে যদি এপারে থেকে ওপারে করে দাও না, অবশ্যই তোমার জালের বের খুলে দেবো। আরে কি বলছে রে? পার করে দিলে জালের ব্যাগটা খুলবে। এটা কি হয়? শোন, এই যে বইটা ধর, বইটাটা নিয়ে যা, নিয়ে গিয়ে পার করে নিয়ে আয়। আমি যাব। যা, ভয় কি, আমি তো আছি। তাহলে যাচ্ছি। বেশ, হ্যাঁ ওঠেন, আমি তড়িতে যাচ্ছি, চলো। হ্যাঁ ওঠেন। বেশ, তাই তো আমি আমায় জালো মালো পার করে দিয়েছি। তাদের নৌকা আমি স্বর্ণের নৌকা তৈরি করে এই দিলাম। মালে, নৌকা আগুন লেগেছে। জল দে, জল দে, জল দে। দাঁড়াও জালো মালো, আজ তোমরা এমন করে উন্মাদ হয়ে তোমাদের তড়িতে জল ছড়াচ্ছ আপনি তো খুব খারাপ লোক। কেন? আপনাকে পার করে দিলাম আর নৌকায় আপনি আগুন লাগিয়ে দিলেন। না জালো মালো, আজ তোমাদের দিয়েছি কাঠের নৌকা, আজ আমার পদ স্পর্শে তোমাদের কাঠের নৌকা স্বর্ণের নৌকা পরিণত হয়েছে। মালু, যাক ভালো হয়েছে। আমাদের কাঠের নৌকাটা না সোনার নৌকা হয়েছে। তোর বৌদি খুব শখ, সোনার গহনা পড়ার খুব শখ। আর আমরা তো গরিব মানুষ, গহনা কিনতে পারছি না। এই নৌকাটা না নিয়ে গিয়ে তোর বৌদির গলায় ঝুলিয়ে দেবো। গলায় গলায় ঝুলে দিবেন। হ্যাঁ, সোনার নৌকা এটা, সোনা। গলায় 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 ঝুলে দিবেন। ও, এর মধ্যে আবার কিন্তু আছে। তোরও গলা থেকে মাথা থাকবে না, আমারও গলা থেকে মাথা থাকবে না। ডাকাত আসবে, বড় বড় হাসুয়া দিয়ে আসবে, রামদা দিয়ে আসবে, রামদা দিয়ে তোকে কেঁচা, আর আমার গলা চাং। এই পাড়ার লোকগুলো তো আরো বেশি। বল, এই নৌকা নেবো না, বল। হবে না, এই নৌকা হবে না। দেখি, আজ তোমাদের সে কাঠের নৌকা স্বর্ণের নৌকা পরিণত করে দিয়েছিলাম, আজ তোমরা স্বর্ণের নৌকা নেবে না? না বাবা, বেশ বেশ, আবার সে তোমার তৈরি করে দিলাম
কাঠেরই নৌকা। দেখছিস কেমন হালকাতা লাগিয়েছি নৌকাতে, কি সুন্দর কালো কিসকিস। এখন হচ্ছে না আছে, এখানে আবার ফুটো আছে দেখ। তোর মুখে দেবো ছেন্দা ফুটা, ছেন্দার ফুটা কি আলাদা? ও ছিদ্র ছিদ্র। তবে চলো বলো, ছেন্দা আমাকে যখন পার করে দিয়েছো তবে আমি আসি কেমন? তার জীবনের কথা মনে পড়ছে। আসি মানে দেখেন তো, কেন কি হয়েছে? আপনি যে বললেন পার করে দিলে জালের ব্যাগ খুলবে। ও বালু, তোমায় একটি মন্ত্র বলে দেব। এসো মালু, তোমার জালের ব্যাগ খুলবি। দেখি চেষ্টা করে। তাই তুমি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী বলবে, অবশ্যই তোমার জালের ব্যাগ খুলবে। আচ্ছা ঠিক আছে। এমন মন্ত্র না আমি পারি, কি হলো রে? দেখ একবারে খুলে যাবে আলটা। মন্ত্র শিখেছিস? নে বল। জয় মা পদ্মাবতী। খুললো না। মন্ত্রের মধ্যে পাদাবাদি হয়? আচ্ছা বল, আর বল, কি শিখেছিস বল। জয় মা বিশার বড়ি। কেন দাদা? বল আর কি শিখেছিস? এইটাই তো বললো। কিন্তু জালের ব্যাগ খুলছে কই? আমি কেমন করে, এইটাই তো মন্ত্র আমাকে শিখিয়ে দিল। আচ্ছা বলো, এমন কি মন্ত্র শিখালেন জালের ব্যাগ তো খুলছে না, আরো বেশি করে পেঁয়াজ লাগছে? তোমার ভাই মন্ত্র বলতে ভুল বলেছি জালু। মন্ত্র ভুল বলেছে? হ্যাঁ, আমাকে বলো তো। তুমি বলো জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, অবশ্যই জালের ব্যাগ খুলবে। ওরে মাথা মোটা, পদ্মাবতীর জায়গায় পাদাবাদি বললে হয়? ধর জাল ধর। জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা। বলতে বলতে জালে বের করলো। আচ্ছা আচ্ছা মা, হ্যাঁ বলো, আমরা যদি জালে খেয়া দিই তাহলে মাছ পাবো তো? অবশ্যই পাইবে। নে জালে খেয়া দে। জয় মা বিশ্বহরি বলে নদীতে খেয়া দাও, অবশ্যই তোমাদের জালে মৎস্য উঠবে। জয় জয় মা বিশ্বহরি কি জয়, দূরে রে চভা। আরে মাছ লেগেছে। মাছ জালে লেগেছে, টান দে। আরে এটা মাছ, এটা হচ্ছে একটা মাটির ঘর। এই কার শ্রাদ্ধ বাড়ির ঘর নাকি, ফেলে জলে ফেলে দিয়েছে, জলে ভাসতে ভাসতে চলে এসেছে। ফেলে দে, ফেলে দে। দাঁড়াও জানো বলো, তোমরা কি বললে? এ ঘটনা, এ হচ্ছে সুবর্ণের ঘট বাড়ি। এই সুবর্ণের ঘট বাড়ি তোমরা অযথাই ছড়িয়ে ফেলবে না জানো বলো। সুবর্ণ পিছালি গেছে, রাখ রাখ। আচ্ছা আমরা যে মাছ পেলাম না, আবার তোমরা মা মনসার নামে স্মরণ করে এই নদীতে খেয়া দাও, অবশ্যই তোমাদের জেলে মৎস্য পাইবে। নে জাল ফেল, জাল ফেল। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, চভা। আরে মাছ লেগেছে। আর এটা কেমন মাছ রে? অনেকদিন মাছ ধরছি, এরকম মাছ তো পাইনি। চলো বলো, হ্যাঁ বলো বলো। তোমরা বহুদিন হইতে মৎস্য ধরেছ, হ্যাঁ এ মতো মৎস্য পাইনি। আজ আমি নতুন দেবী আবির্ভাব হয়েছি, তার জন্য আজ তোমাদের এই জালে নতুন মৎস্য উঠেছে। এই মৎস্যের নাম হচ্ছে সুবর্ণ খয়রা। তাই মা? হ্যাঁ। কিন্তু এই মাছ আমরা ওই কচি কচি লাউ দিয়ে খাবো না মালু, রাজপ্রাসাদে তোমার ওই যে বাড়িতে রয়েছে তোমার বৌদি, এই বৌদি দ্বারা মৎস্য গ্রামে বিক্রি করে এই মামুনের সাথে পুজোর আয়োজন করবে। কার পুজো করবো? এক নতুন দেবী, সেটা? মা মনসা। আচ্ছা আমরা যে মনসা পুজো করব, আমরা মনসাকে চোখে দেখলাম না, মনসা পুজোর বিধান জানি না,
আমাদের ঘরে মানে বাজার না করলে রান্না হয় না, তাহলে আমরা কি করে মা মনসার পুজো করবো? ছেলে বালু, এই মনসা পুজো করতে গেলে বিশেষ কিছু লাগে না। ধূপ সিঁদুর দুগ্ধ কলা আর 8টি কচুর পাতায় দিলি এই মা মনসা দেবী সন্তুষ্ট হয়। কচুর পাতায়? হ্যাঁ, কচুর পাতায় পুজো খেলে গলা চুলকাবে মা। ফুললে যাবো, ফুললে যাবো গলা। তাই জানো বালু, আর বিলম্ব নয়, অতি সত্য এই মৎস্য গ্রামে বিক্রি করে এই আমার পুজোর আয়োজন করো। মনসা পুজো করতে বলছে, কিন্তু আমরা তো মনসাকে দেখিনি মা। মনসাকে না দেখলে কি করে জানবো সে দেবী? ছেলে বালু, তোমরা আমার রূপ দেখতে চাইছো? বেশ, দু ভাই যুগল চরণে চোখ বন্ধ করে বসো। যখনই বলবো জালো বালু, তাকিয়ে দেখো আমার রূপকে আমি পরিবর্তন করে দিয়েছি। জালো বালু, চোখ বন্ধ করেছো, তাকিয়ে দেখো আমার রূপকে আমি পরিবর্তন করে দিয়েছি। মা, 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 আমরা পুজো করবো মা। ওইটা ওইটা পিছনে রাখো মা, ওইটা পিছনে রাখো। ওইটাকে বাস, বাস। আর দেরি নয়, এই মৎস্য গ্রামে বিক্রি করো। দেখো প্রবল বৃষ্টিপাত। জিন্দা দেবী রে, জিন্দা দেবী না? জিন্দা দেবী। বর বর বর, ফাটা ধরতে পারলি না? পাদবী সাপ। ইস। আচ্ছা, তোর বৌদির কাণ্ড জ্ঞান আছে? তোর বৌদিকে বলে এসেছিলাম যে সময় মতো খাবারটা নিয়ে যাবে। দেখ তো গগনে কতটি বেলা হয়েছে, এখন পর্যন্ত তোর বৌদি খাবার নিয়ে এলো না। ও মালো, মালো রে, কি হলো? আরে কোন দিকে রে? এইদিকে। এই, পিছনে হাতটা নাড়াচ্ছিস কেন? সামনে, সামনে। এখানে এখানে, হ্যাঁ এখানে আছে, এখানে আছে। ও এখানে? আচ্ছা, আমি কতক্ষণ থেকে চিৎকার করছি, কোন দিকে আছিস কোন দিকে আছিস কিছু না বললে আমি বুঝবো কি করে? হ্যাঁ? আমিও তো তখন চিল্লায় চিল্লায় বললাম এইদিকে, এইদিকে। গিন্নি, হ্যাঁ বলো। আজকে মাছ ধরতে এসে না একটা নতুন মাছ পেয়েছি। নতুন মাছ? হ্যাঁ। কিরকম গো? এই দেখো, দেখা দেখা না রে মাছ, দেখা। এই যে মাছ। ই মা, এটা আবার কি মাছ গো? সুবর্ণের খয়রা। সুবর্ণের খয়রা? হ্যাঁ, নতুন মাছ। নতুন নতুন নতুন। আচ্ছা, এটা এই লাউতে? লাউ, তোমার লাউ কুমড়ো চলবে না। এই মাছটা বাজারে বিক্রি করে, গ্রামে গ্রামে বিক্রি করে নতুন দেবীর পুজো করতে হবে। পুজো করতে হবে? হ্যাঁ, আমরা কি মানে নুন আনতে পান্তা পড়ে আমরা পুজো করব? সেই দেবীর যদি পুজো করো না, নির্ধনের ধন হবে, নিপুত্রের পুত্র হবে, অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পাবে। এই দেবীর এতই গুণ। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করা তো যাবে না মনে হয়। না, না। এই মুহূর্তে তাহলে আমি বাজারে হ্যাঁ, বেরিয়ে চলো যাই। বাজারে বিক্রয় করো। বেশ বেশ, চলো আমরা বাজারে যাই। ও তোমরা কেউ মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খরিকা, তোমরা মাছ নেবে গো। মানো, গ্রামে গ্রামে যা পয়সা নিয়ে আসছি কেমন? তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খরিকা, তোমরা মাছ নেবে গো। বলো, হাতে বসে দাও। বলো, হাতে বসে দাও। ওই আজি মাছ নিয়েছো, বেশ করেছো, মাছের পয়সা কই দিয়েছো? মাছ নিয়েছো, বেশ করেছো, মাছের পয়সা
মাছ আর এখন পয়সা বের করতে তোমার ইচ্ছে করে না নাকি? দাও 500 টাকা দাও এখানে। ওই আজি উত্তর পাড়াই যাব না, বাগেতে মাছ দিব না। এই উত্তর পাড়াই যাব না, বাগেতে মাছ দিব না। মানা করেছে আমার দেওরা, ওই না মানা করেছে আমার দেওরা। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ করিকা, তোমরা মাছ নেবে। তোমরা যাবেন কে? কালকে দিয়ে দিবেন। আর শোনো, বাজারে বিক্রি করে মাছ বিক্রি করে মানে অনেক পয়সা পেয়েছি। যাও তুমি ওই বাজারের সামগ্রীগুলো নিয়ে আসো। ভালো, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে সেই মা মনসার পুজোর জোগাড়গুলো নিয়ে আয়। এই মুহূর্তে মা মনসার পুজো করতে হবে। তাহলে মানে মায়ের পুজো করতে হবে, তাই তো? হ্যাঁ, এই মুহূর্তেই আমরা মা মনসার পুজো শুরু করি। বেশ বেশ। আজকে আমরা মনসা পুজিব গো মা। আজকে আমরা মনসা পুজিব গো। আজকে আমরা মনসা পুজিব গো মা।
আশীর্বাদ করি হিরে, আজ আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি হিরে। তাই তো আজ তোমার পূজায় সন্তুষ্ট হয়ে তোমাকে ধনে জনে পরিপূর্ণ করলাম। আর যে তোমারই ছিল ওই ছোট্ট তালপাতি কুড়ির ঘর, মামা আশীর্বাদে সে দেখো বিশাল রাজপ্রসাদ তৈরি হয়ে গেছে হেরে। বেশ মা, এই অধমের পুজোয় যদি সন্তুষ্ট হয়ে আজ আশীর্বাদ করে থাকো আমাদের। সত্যি রে, সত্যি তো। ওগো মা, চলো তুমি কথা দাও মা, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখনই যেই মুহূর্তে করিব স্মরণ, তুমি তুমি এসে আমাদের দেবে দর্শন। তাই হবে জানো মালু, তাই শুনো হিরি, তোমায় দিয়ে দিয়েছি এই ঘরে বাড়ি, এই তুমি ঘরে বাড়ি কাউকে দেবে না। এই ঘরে বাড়ি যেন অপমানিত না হয় হিরে, কেমন? বেশ মা, বেশ তাই হবে। তাই হবে মা, তোমার চরণ যুগলে জানাই আমাদের শত সহস্র প্রণাম। আজ এই মুহূর্তেই আমরা সকলে মিলে এই মুহূর্তে দিলাম সেই মা মনসার চরণে ষোড়শ প্রচারে পূজা। জয় নমস্কার। আজকের মতো গান আমাদের এখানে শেষ। আগামীকাল দেখতে পারবেন অনুরুদ্ধ শাহরুন, সোনকরণ সাদ এবং লক্ষিন্দরের বাল্যলীলা। সকলকে নিমন্ত্রণ থাকলো, সকল মিলে আসবেন। ভজনী লোকমলে দলে দেবে নারায়ণ, ওগো আজকের মতো গান মোরা করলাম সবার আবার কাল সন্ধ্যা 7 ঘটিকায় দেবেন দর্শন। পাতালের দেবগণ পাতালে আবার না গগন লয়ে কালী আসিবেন আনা একে একে দেবগণ করিল নিজ নিজ সিংহাসন করিল আবার দেবী দেখো হংস পৃষ্ঠে করে আহরণ। ওই না সে জুয়াতে গিয়ে মা দিল দর্শন। আবার সোনার খাটে যাও মাগো রূপার খাট আবার নেতুলা ধোপানি মাসি স্বেচ্ছা মনের ওই নীল কমলের দানে দেব নারায়ণ। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা চণ্ডী বিশ্বহরি কি, জয় জয় মা কালী কি, জয় জয় 33 কোটি দেব দেবীগণ কি।